এলাশের ঠিকানা মদিনা, এলাশ কেউ তো খেতে পারে না। মদিনায় তার স্থান রেখেছে, মদিনায় তার স্থান রেখেছে, সে তো আর কেহ নয়, সে তো হলো মদিনার মঞ্জুর। আমার আল্লাহ পাক ওয়াজ করেন, আজকের মাহফিলের যিনি আহ্বায়ক, যিনি এই মাহফিলটার ব্যাপারে যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন, যিনি আমাকে দাওয়াতটা করলেন, আমার শ্রদ্ধেয় ফখরুল সরকার সাহেব, তিনি এই কথা বলেন নাই। আজকের মাহফিলের যিনি পরিচালনায় আমার ভাই হাফেজ কামরুল হাসান সাহেব এই কথা বলেন নাই। এই স্টেজের মধ্যে অনেক জ্ঞানী গুণী আপনারা আছেন, কেউ এই কথা বলেন নাই। আমার আল্লাহ পাক ওয়াজ করেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে যেই মানুষেরা বলবে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এরপরে আমার আল্লাহ পাক ডাক দিয়া কই ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি। আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন, দুনিয়ার মুসলমানেরা রে, ও বড় হলদিয়ার মুসলমান, ফরাজি কান্দির মুসলমান, ও আমিনপুরের মুসলমান, ও শাখারি পাড়ার মুসলমান, সর্দার কান্দির মুসলমান, আশেপাশের বন্ধুরা রে, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা ভালো কাজ নাকি খারাপ কাজ? আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাক তোমাদেরকে ফতোয়া দিলাম, যারাই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না বেঈমান। তারা কি? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন তারা কি? এখন যদি আমার কামরুল ভাই কথা বলতো আপনারা দুষলেন হইলে কামরুল ভাই রে, আমি মুফতি এসএম ইয়াসিন আহমদ আলওয়াইসি এই কথা বললে আপনারা আমার উপরে কেউ কেউ বেজার হইতেন। আমার শ্রদ্ধেয় ফখরুল সরকার ভাই এই কথা বললেন, ওনার প্রতি আপনারা বেজার হইতেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার না বেঈমান। আজকের মাহফিল থেকে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালিক ও মালিক, তাইলে কেমনে ঈমানদার হওয়া যাবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর ইত্তেবা না করা পর্যন্ত আমি আল্লাহর ইত্তেবা হয় না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরে দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। ফরাজি কান্দির হুজুরের সারাটা জীবন কাটায় দিয়েছে নবীর প্রেমে। এই হ্যালো, এনা কই একটা শয়তান বই রইছে। এই চুপ, কথা বলো না, থাক, এর ধমক দিয়ে না, ধমক দিয়ে না, বসেন। ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করতেছে, কারণ শয়তান কিন্তু ছোট বাচ্চাদের উপর আসর করে, মহিলার উপর আসর করে। ওই যে আমিনপুরে ভাই কইছিলাম না, মহিলারা যখন আজান দেয় দেখবেন চুলো কারাগারি করে, আজান দেওয়ার সময় দেখবেন কুকুরে গেউ গেউ করে, কারণ এই ঠিক না বেঠি, কারণ তাদের উপর শয়তান আসর করে। আর যেহেতু আলোচনা চলছে কোরআন এবং হাদিস থেকে, এখানে ডিস্টার্ব করার জন্য শয়তান তাদের উপর বর করছে। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা কেউ কথা বলো না, কথা বলবা বাবা না, কথা বলো না। আল্লাহ পাক আমাদের কবুল করুক, চিল্লা বলে আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। আপনাদের কি কেউ কোনো কষ্ট পাইতেছেন? আওয়াজ দেয়া বলেন,
কেমনে ইমানদার হওয়া যাবে? আমার আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দেয়া কই মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই ও দুনিয়ার মুসলমান, যতক্ষণ পর্যন্ত বন্ধুর ইত্তেবানা হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে মানা হবে না, আমি আল্লাহকে ভালোবাসা হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে ফরাজি কান্দির হুজুরি কেবলা, যিনি সারাটা জীবন নবীর প্রেমের সবক দিয়ে গেলেন, সারাটা জীবন কাসিদা লিখে লিখে মদিনার মঞ্জুর মদিনায় ঘুমায় গেছে, ঠিক না ঠিক? আজকে ফরাজি কান্দির মানুষ গোলাম হাই হাই করে ফরাজি কান্দির হুজুর কেবলাকে চিনতে পারে নাই। সারা বিশ্বের মানুষ চিনতে পেরেছে, সারা বিশ্বের মানুষ চিনতে পেরেছে আমি গুনাহগার মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি। আমি ফরাজি কান্দির কুকুরের পরিচয় দিয়ে সারা দেশে চলি। বলতে পারেন কেন চলেন? কারণ ফরাজি কান্দির কুকুরের পরিচয় দেয়া একটা কারণ আছে, কারণটা হইল ইমামুদ তরিকত বলেছে ফরাজি কান্দির একটা নগণ্য ব্যক্তি কাল হাসুরের ময়দানে তার মর্যাদা অনেক অনেক বেশি হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এই জন্য দরবারে যায় নিজেরা বড় করতে নাই। এই যে আমার ফখরুল বাড়ি দেখলাম নিচে শুয়ে রয়েছে কার্পেটের মধ্যে, ওই হাফেজ সাহেব দেখছেন না কত মানুষ হুজুররা শুয়ে রয়েছে কার্পেটে, কিন্তু আমাদেরকে তো বড় বড় আসনে নিয়ে বসায়া ঘুম পাড়ায়, কিন্তু এখানে আইসা কার্পেটে শুইতেও ভয় লাগে। আল্লাহর ওলির সাথে কোন সময় বেয়াদবি কোন সময় হয়ে যায়। কারণ আদবটা হলো সবচেয়ে দামি জিনিস। শাখসুন বেলা আদাবিন কা জাসাদিন বেলা রূহিন, আদববিহীন ব্যক্তি এমন রূহবিহীন দেহ যেমন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? এও মাইক তোমার ফেট ফেট করে গেলে সাউন্ডটা একদম ক্লিয়ার দেওয়ার জন্য বলছিলাম। সাউন্ড ক্লিয়ার দাও, মতলবে মাহফিল করে 3টা মাহফিল করছি, 3টার অবস্থা করে। একটার মধ্যে আমার এই জয়নাল আছিল, কথাই বাইর হয় না। তো মাইক বাইরে দিয়ে সাউন্ড ভালো আছে, কিন্তু বক্সের সাউন্ড আর একটু সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে সাউন্ডটা মিলে। আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করি, আমি কথাই বলতে পারতেছি না, আমার এত ঠান্ডা। তারপরে যদি বক্স ঠিক মতো সাপোর্ট না দেয় অনেক সমস্যা। মাহিম সাউন্ড কিন্তু ভালো, এটা মাহিম সহ আরো কয়েকটা সাউন্ড আছে অনেক ভালো, একটু সাউন্ডারে ঠিক করে দেন। একটু দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি। এটা বক্সের মাইক বানালে হবে না, বক্স সিস্টেম বানাও। মাওলানা ওয়ালা আলি, কি করলো এটা? মাওলানা ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবী জানকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি, এই তো হয়ে গেল, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে মাত্র কিতাবটা পড়ে আসলাম। কিতাবের নাম হলো জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা পাইলাম। আমার নবীজির বড় একজন আশিক ছিলেন। ওই পাগলার একটা কারবারে দেখলাম, ওই পাগলার একটা ওয়াকিয়া দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি যখন কিতাবটা পড়তেছিলাম ওজোর দ্বারায় চোখ থেকে পানি পড়তেছিল। এই ঘটনাটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে এসেছে। এবার ঘটনাটা পড়ার সময় পাইলাম আমার নবীজির বড় একজন আশিক ছিল। ওই পাগলাটা নিজের বাড়ি ঘর ছাইরা, নিজের বাড়ি ঘরে ছাইরা মদিনায় চলে গেছে। মদিনায় অনেক দিন লাগায় গেলেন। মদিনায় যাওয়ার পরে পাগলাটা আমার নবীজির রওজা পাকে যাওয়ার আগে তার টাকা পয়সা ফুরায় গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আমার বড় হলদিয়ার আশিকেরা জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর আমি অনেক দিনের ক্ষুধার্ত গো নবী। সুবহানাল্লাহ বলেন। কি কথা কই দেখা, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে প্রায় 3-4 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের মধ্যে পাথর বাইদা আপনার কাছে আসলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী পেটের মধ্যে পাথর বেঁধে আপনার কাছে এসেছি গো নবী। 3-4 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, টাকা পয়সা যা ছিল ফুরায় গেছে রাস্তার মধ্যে হুজুর। নবীজির রওজা পাকের সামনে বলার পরে সুবহানাল্লাহ বললেন, এখন না বলার পরে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে, আমার বড় ক্ষুধা লাগছে, আপনি একটু আমার খাবারের ব্যবস্থা করে দেন। সত্য করে বলেন আমার নবী জিন্দা নাকি মুর্দা? আরেকটু জোরে বলেন জিন্দা না মুর্দা? এই কথা বলার সাথে সাথে ওই পাগলাটা আমার নূরের নবী রওজা পাকে কান্না করতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, প্রচন্ড পরিমাণে ক্ষুধার কারণে জান চলছে না গো নবী। আমার নবীজি রওজা পাকে কান্নাকাটি করতে করতে কিছুক্ষণ পরে পাগলাটা ঘুমায় গেল। এবার আমার নূরের নবী রওজা পাক থেকে বাহির হইয়া ওই পাগলা রে ডাক দে, কই পাগলা, পাগলা, পাগলা রে, আমি নবী তোর জন্য জান্নাতি রুটি নিয়ে এসেছি, জান্নাতি গোশত নিয়ে এসেছি, আমি নবী তোর কাছে মেহমানদারি করব, আমি নবী মেজবান হইয়া আমি আজকে তোরে মেহমানদারি করার জন্য রেডি হইয়া রইছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। মদিনার জন্য পাগল হইলে মদিনাওয়ালা খুশি না বেজার? আর একটু জোরে বলেন বাবা, কেমন খুশি? যেমন খুশি হয়ে মদিনার মঞ্জুরকে মদিনায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে পাইলাম গত পরশুদিন, যে যেই জায়গার মাটি দিয়ে সৃষ্টি হয়েছে ওই ব্যক্তি আবার সেই মাটিতেই দাফন হয়। মদিনার মঞ্জুর কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি? মদিনার মাটি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন মারহাবা। মদিনার মঞ্জুরের নাম বললে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের সব, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের হার্ট, আমাদের সোল, আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড সব কিছু হলো সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন। আর সেই জায়গায় মদিনায় টাওয়ার হয়ে জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন প্রাণ প্রিয় মুর্শিদ, জান্নাতুল বাকিতে মদিনার মঞ্জুর। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা আছি সেখানে। জবান খুলে বলেন মারহাবা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলুন আমরা নবীর শান বাড়াইতে চাই নাকি কমাইতে চাই? সবাই বাড়াইতেন চান? আচ্ছা বলেন, আপনারা যে বলছেন যে নবীজির শান বাড়াইতেন চান, আচ্ছা আমরা সবাই মিলে ইচ্ছা করলে কি নবীর শান বাড়াইতে পারবো? না না, আমরা ইচ্ছা করলে কি নবীর শান আমরা বাড়াইতে পারবো? আমরা যদি বাড়াই ওই দিকে আরেক দল বলবে আমরা কমাবো। এমন দল আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন যে নবীর শান বাড়ানো কমানোর চাবি তোমাদের হাতে দেওয়া হয় নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি আমার হাবিবের শান মান সমুন্নত করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ফরাজি কান্দির হুজুরের কাসিদার মধ্যে বলে গেলেন, নবীজির গোলামের কোনো চিন্তা
চিন্তা আছে নাকি? আওয়াজ দেয়া বলুন আজকে ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি হুজুরের কদম মোবারকে আমরা এসেছি দয়া নেওয়ার জন্য, নাকি আপনাদেরকে আজকে এই ফখরুল সরকার সাহেব কি বান্ডেল দিব, টাকা দিবে? কিন্তু সারা রাত্র কেন কঠিন শীতের মধ্যে বসে আছেন? অন্যান্য দিনের চেয়ে আজকে শীতের ইয়াটা একটু বেশি, কিন্তু তারপরও মানুষের কোনো কমতি নাই। এই মানুষগুলা বেশ বসে আছেন আপনার আল্লাহর ওলির মহব্বতে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আমরা সবাই ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি ভালোবাসি কি বাসি না? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন তাব্বাহুন বাবুর্চি 12 বছর পর্যন্ত খেদমত করছে। যাদের জবান আছে আওয়াজ দিয়ে বলুন কয় বছর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন কয় বছর? 12 বছর পর্যন্ত খেদমত করলেন। তো একদিন বলতেছে হুজুর 12 বছর পর্যন্ত আপনার খেদমত করলাম, কত বেড়া সুরের কুতুব বানাই দিয়েছেন ফু দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আর এই দরবারে হাফেজ সাহেব আছেন, যারা আছেন ওলির দরবার কখনোই খালি না। কথা বলেন ঠিক কিনা? তুই কি করলেন দেখেন। বাবুর্চি বললেন যে হুজুর একটা কাজ করেন, আমারে আপনি একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর ওলি হইতে পারি। তো এই কথা বলার পরে উনি দোয়া করলেন, কিন্তু উনি শুনলেন না। বাবুর্চি সাহেব না শুনে উনি চিন্তা করলেন যে কত সুরে রে কুতুব বানাই দিছে, রাতের রাত চৌকির তলে রাখিয়া রাতের ভিতরে কুতুব বানাই দিছে। আর 12 বছর বেড়ে রাইন দেখাওয়াই আমার কিছুই বানাইলো না, 1 রে 2 বানাইলো না, এটা কাম হইল। এই চিন্তা কইরা উনি রাগ কইরা দরবার ছাইরা চলে যাইতেছে। যখন তিনি সামনে গেলেন, যায়া দরবারের প্রতি একটু বদদুয়া এসে পড়ছে হুজুর, আল্লাহ দিত গাউসে পাকের বাইতে আগুন লাগতো। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই কথা বলতে দেরি হইছে, গাছের মধ্যে বাড়ি সারা বাড়ি আগুন ধরে গেছে। তো বাড়িতে এসে গাউসে পাককে ওটাই কই, হুজুর আপনার বাইতে আগুন লাগছে। আগুনটা তো তুই হইলে গাইছ। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ দেয়া বলেন আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর ওলির আমাদের কি দেখে কি দেখে না? জবান খুলে বলেন দেখি কি দেখে না? ওই হুজুরে গাউসে পাক গাউসে সমদানি কুতুব রব্বানি শাহে জিলানী, যিনি আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন। ওই গাউসে পাক আসরের নামাজের ওযু বানাচ্ছেন বাগদাদে। জোরে আওয়াজ দিয়ে বলেন কোন জায়গায় বাবা? মাশাআল্লাহ, চমৎকার রেসপন্স। বাগদাদের জমিনে আসরের নামাজের ওযু বানাচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। মুহূর্তের মধ্যে ওযু অবস্থায় মদিনার পার হাউস থেকে, মদিনার রওজায়ে আকদাস থেকে, মদিনা মুনাওয়ারা থেকে একটা গাইবে আওয়াজ আসতেছে, ডাক দেয়া বলতেছে আব্দুল কাদের জিলানী, আমি নবী তোমারে হুকুম করতেছি, তুমি এখন ওযু বানাচ্ছ বাগদাদে। এই মুহূর্তে আমি নবী তোমারে হুকুম করতেছি, সিরিয়ার জমিনে ঈসা নবীর উম্মতের কাছে আমার একটা উম্মত বেইজ্জতি হইতেছে, তাড়াতাড়ি কইনা আমার উম্মতের ঈমান বাঁচা। আল্লাহু আকবার বলে। আচ্ছা সত্য করে বলেন, ঈসা নবী বড় নাকি আমার নবী বড়? আরেকটু আস্তে বলেন, আরো আস্তে বলেন। যারা আস্তে কইছে এরা মনে ঈসা নবীর উম্মত, ঠিক নিও। আমার নবী এমন একজন নবী, যেই নবী ঈসা নবীর চেয়ে শুধু বড় না, সমস্ত নবীদের নবী। মারহাবা। তো হুজুরে গাউসে পাক ওনাকে যখন হুকুম করা হলো চলে যাবে বাগদাদের জমিন, বাগদাদ থেকে সিরিয়াতে চলে যাবে, মুহূর্তের মধ্যে তিনি রওনা দিতে লাগলেন। আচ্ছা সত্য করে বলেন, হুজুরে গাউসে পাক যে রওনা দিলেন কোন বিমানে গেছে? বিমানের নাম কি? এটা হচ্ছে বেলায়েতের বিমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
গাড়ি গলা টানে একটু দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, নবী জানকে না দেখায়াম কবরে ডাকে দিও না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। সাইয়্যিদিনা। খুব খেয়াল, আমার দিকে তাকান। তো হুজুরে গাউসে পাক আমার নবীজির কথা শোনার পরে ওযু বানানো অফ করে নবীর কথা শুনলেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেরে বলুন মারহাবা। এখন অনেক মোল্লারা বলতে পারেন যে হুজুর নামাজ পড়ার জন্য ওযু বানিয়েছিলেন, ওযু বানায় নামাজ পড়বে তারপরে নবীর কথা। এখানে হাফেজ সাহেবরা আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজীবু তোমরা জবাব দাও, লিল্লাহি যখন আল্লাহ পাক ডাক দিবে, ওয়ালির রাসূলি যখন আমার হাবিবে ডাক দিবে, তখন তোমরা নামাজে থাকলে, ওযুতে থাকলে, আযানে থাকলে, ইকামতে থাকলে, যে অবস্থায় থাকো না কেন সমস্ত কাজ থেকে অবসর গ্রহণ করে রাসূলের ডাকে জবাব দেওয়া আর আল্লাহর ডাকে জবাব দেওয়া ফরজের উপরে আরো বড় ফরজ। আল্লাহু আকবার বলে। হুজুরে গাউসে পাক বেলায়েতের পাওয়ারে বাগদাদের জমিনে চলে গেলেন। মারহাবা বলবেন না? যাওয়ার পরে দেখতেছে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। একজন হলো আমাদের নবীর উম্মত, আরেকজন হলো ঈসা নবীর উম্মত। ঈসা নবীর উম্মতের দাবি হলো ঈসা নবী বড়, আর আমাদের নবীর উম্মতের দাবি হলো আমাদের নবী বড়। বড় হলদিয়ার মুসলমান জবান খুলে বলেন আমাদের নবী বড় নাকি ঈসা নবী বড়? মাশাআল্লাহ জুড়ে বলেন কোন নবী বড়? তো ঈসা নবীর উম্মতে ঝগড়া করতেছে, তার দাবি হচ্ছে ঈসা নবী মরা মানুষকে জিন্দা বানাইতে পারে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছি এই আল্লাহর বান্দারা তোমরা কি নিয়ে এখানে ঝগড়া করো? হুজুরে গাউসে পাক যখন বললেন কি নিয়ে তোমরা ঝগড়া করো, আমাদের নবীর উম্মতে ডাক দিয়ে কই হুজুর আপনাকে চিনি না, আপনার পরিচয় জানি না, কিন্তু আপনার বডি থেকে আখিরি নবীর ঘ্রাণ পাওয়া যাইতেছে। মারহাবা বলবেন না? এই ফরাজি কান্দি হুজুরের পাগলেরা, বড় হলদিয়ার পাগলেরা যখন হজ করতে যায় মাথার মধ্যে 16 শিলি টুপি দেখলে মানুষ বুঝতে পারে তারা হলো ফরাজি কান্দির মুরিদ। কথা বলেন ঠিক কিনা? হুজুরে গাউসে পাকের সামনে ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আপনাকে চিনি না, তবে আপনার বডির মধ্যে আখেরি নবীর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমার নবীজি তার পরিচয়টা হাইড কর। আমার নবীজির গোলাম একদিকে হাসাইনি আর একদিকে হুসাইনি, গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী তার পরিচয়টা গোপন রাখলেন। ডাক দিয়া বললেন তোমাদের মধ্যে কি হলো? ডাক দিয়া কই দুজনের মধ্যে ঝগড়া হলো। একজনে বলে ঈসা নবী বড়, আর একজনে বলে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
ঈসা নবীর উম্মতকে হুজুরে গাউসে পাক প্রশ্ন করলেন, বাবা তুমি যে বললা তোমার ঈসা নবী বড়, তোমার ঈসা নবী কি কি পারে, কি কি মুআজিজা দেখাইতে পারে? বলে আমার ঈসা নবী মরা মানুষকে জিন্দা বানাইতে পারে। চিৎকার মেরে বলুন মারহাবা। তোমার ঈসা নবী আর কি পারে? ডাক দিয়া বলতেছে আমার ঈসা নবী আর কি পারে জানেননি? আমার ঈসা নবী সাদা দবল রোগী, হাত দিয়া মুছা দাও মাত্র ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। তোমার ঈসা নবী আর কি পারে? তোমার ঈসা আমার ঈসা নবী, আমার ঈসা নবী যার চোখ নাই, হাত দিয়া মুছা দেওয়া মাত্র চক্ষু সাথে সাথে ভালো হয়ে যায়। আসলে যে মুআজিজার কথাগুলো বলছে প্রত্যেকটা মুআজিজা রাইট, সত্য, কিন্তু আওয়াজ দিয়া বলুন আমার নবী মরা মানুষকে জিন্দা বানিয়েছেন কিনা? জানেন না মনে না? ওই জাবেরের দুই সন্তানকে, যে হুজুর জাবেরের দুই সন্তানকে জিন্দা করেছিল না আমার নবী? এইভাবে করে আমার নবী যে অসংখ্য মানুষকে জিন্দা বানিয়েছেন, কিন্তু আমাদের নবীর উম্মত এই কথা জানেন না। নরমাল সরল সোজা মানুষ শুধু একটা কথা বললেন, আমার আখিরি নবী বাদশার মতো মদিনায় আরাম করছেন, আর তোমার ঈসা নবী দারওয়ানের মতো চতুর্থ আসমানে এখনো পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আওয়াজ দিয়ে বলুন, একজন হলো বাদশা, আরেকজন হলো কথা কই না, আরেকজন গেটকিপার দারওয়ান। আওয়াজ দিয়ে বলুন দারওয়ানের দাম বেশি নাকি বাদশার দাম বেশি? আরেকটু জোরে বলেন কার দাম বেশি? এই জন্য কি করতে লাগলেন? হুজুরে গাউসি পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ডাক দিয়া বললেন, তুমি তো মজার এক প্রশ্ন কইরা ফলাইছো। তোমার নবী বাদশার মতো মদিনায়, আর সে হলো দারওয়ান। এই কথা বলার পরে ঈসা নবীর যে উম্মত সে তো একবার ফায়ার হয়ে গেছে। কয় বেটা তুই আমার নবীরে দারওয়ান বানাইছস, কামটা কি তা বললি? আল্লাহু আকবার বলবেন না? এবার আমার নবীজি ডাক দিয়া বললেন ঈসা নবীর উম্মত কি, এই বেটা খামোশ হয়ে যাও, তুমি এত চিল্লা ফাল্লা কইরো না, তুমি বলো তোমার ঈসা নবীর সবচেয়ে বড় মুআজিজাটার নাম কি? আমার ঈসা নবী যেই কবরের পাশে দাঁড়াইতেন 100 নয় 200 নয় 1000 বছর, যত বছর আগের হোক, ওই কবরের সামনে দাঁড়াইয়া ঈসা নবী কবর থেকে মানুষকে দাঁড় করায় ফেলতে পারতেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুরে গাউসে পাক বললেন, আমি বলার পরে একসাথে সুবহানাল্লাহ বলবেন। বলার পরে হুজুরে গাউসে পাক বললেন, তোমার ঈসা নবী যা পারে আমি নবীর গোলামের 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 গোলাম হয়ে আরো তার চেয়ে বেশি পারি। আল্লাহু আকবার বলেন। এবার হুজুরে গাউসে পাক ডাক দিয়া বললেন, বেটা বলো তোমার ঈসা নবী কোন দোয়া পয়রা উঠাইতো মানুষকে? তো ঈসা নবীর উম্মতে কয়, ভাইজান ঈসা নবীর উম্মতে বলতেছে যে আমি যদি এখন বলি যা কোন দোয়া পয়রা ঈসা নবী মানুষকে উঠাইতো, এইটা শুননা আপনি কবরতে মানুষ উঠাইতেন, এই কাম আমি পারতাম না। বড় টেট না মানুষ আছে না সমাজে। এবার কি করতে, ওই যে পাগলা কইছে যে ঠিক চালাইব। এবার বলতে লাগলেন, হুজুর আমি আমার ঈসা নবীর দোয়া বলতে পারবো না। বলে উনি ঈসা নবীর উম্মত যখন এই কথা বললেন, হুজুরে গাউসে পাক বললেন, তোমার দোয়া বলতে হবে না, তুমি বলো কোন কবরস্থানে আমার নিয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। পাশে একটা কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে যখন নিয়ে গেলেন, ওই কবরের সামনে দাঁড়াইলেন। কবরের সামনে দাঁড়াইয়া হুজুরে গাউসে পাককে বললেন, এমন এক পুরান কবরে আনছি, এটার থেকে মানুষ ওঠান যেই কবরের কোনো খবর নাই। ৯,৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। ৪৫৪ কোটি বছর পর্যন্ত পৃথিবী চলতেছে, জানেন আপনি? সারা পৃথিবীতে ২৩২টা মতো রাষ্ট্র আছে, এর মধ্যে ৫৯টা হলো মুসলিম কান্ট্রি।
59টা হলো মুসলিম কান্ট্রি, 57টা হলো ওআইসি ভুক্ত রাষ্ট্র, 195টা হলো স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। বললেন এই কবরের মানুষটারে উঠান। হুজুর গাউসে পাক আওয়াজ দিয়ে বলুন কবরের মানুষ উঠাইতে পারবে কি পারবে না? আরেকটু আস্তে বলেন পারবে কি পারবে না? ওই যে 12 বছর আগে যে সন্তান বিয়ে করতে গেছিল, হ্যাঁ বিয়ে করতে গেছিল, আসার সময় বউ সহ, নৌকা সহ, যাত্রী সহ, মিষ্টির কার্টন সহ, মাঝি সহ সব ডুবে গেছে। হুজুরে গাউসে পাক উঠিয়ে দিয়েছিলেন। গাউসে পাকের ক্ষমতা কম নাকি বেশি? আল্লাহু আকবার বলবেন না? এবার হুজুরে গাউসে পাক ডাক দিয়া বললেন বেটা দেখো আমি কি করতেছি। হুজুরে গাউসে পাক বললেন আমি নবীর গোলামের 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 গোলাম। আমি একদিকে হাসাইনি আরেকদিকে হোসাইনি, আমি আব্দুল কাদের জিলানী। আমি তোমারে হুকুম করতেছি তুমি এখন কবরের মধ্যে যে অবস্থায় আছো কবর থেকে কুম্বি ইজনি আমি গাউসে পাকের হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার বলেন। কবর থেকে একটা 17 বছরের যুবক দাঁড়ায় গেল। যুবকটার দুইটা কন্ডিশন, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত কয়লার মতো কালো হয়ে গেছে। হাই হাই হাই, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। ডাক দেয়া বলে হুজুর ও আল্লাহর ওলি আমাকে আপনি কবর থেকে উঠাইলেন, আমি আল্লাহর শুকর আদায় করি। হুজুরি কেমন আপনার কাছে রিকোয়েস্ট করি গো হুজুর আপনি আমারে কবরের ভিতরে ঢুকাইয়া দিয়েন না, আপনি আমারে কবরে দিয়েন না গো হুজুর। ডাক দেয়া বলে কি কারণে? ওই দুনিয়াতে আমি আমার মারে বড় ভালোবাসতাম, এই দুনিয়ার জমিনে আমার মারে আমি বড় আদর করতাম, মোহব্বত করতাম। বিদেশ থেকে আমি আসার সময়, শহর থেকে আসার সময় আমি আমার মায়ের জন্য দামি দামি খাবার আনতাম, ফল ফ্রুটস নিয়ে আসতাম। কিন্তু একদিন আমার মায়ের বুকের মধ্যে, একদিন আমার মায়ের স্ত্রীর প্ররোচনায় আমার মায়ের বুকের মধ্যে তো জোরে একটা লাথি মেরে দিয়েছিলাম হুজুর। আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বললেন হুজুর আমার মায়ের কাছে একটু আমার নিয়ে যান। ডাক দিয়া বলে তোমার মায়ের কাছে চলো। আওয়াজ দিয়ে বলুন সাথে ঈসা নবীর উম্মত আছে না নাই? মারহাবা বলেন। ঈসা নবীর উম্মতে মনে মনে হাই রে, ভাবছিলাম কবর থেকে মানুষই উঠাতে পারতো না, মানুষ উঠাতে কবর দিয়ে হাঁটাইতেছে। মারহাবা বলবেন। ডাক দিয়া বলতেছি এই ঈসা নবীর উম্মত তুমি আমার সাথে সাথে আসো। এবার যাকে উঠাইলেন তারে বলতেছেন তোমার মায়ের কবরের সামনে নিয়ে যাও। হুজুর এটা আমার মায়ের কবর। দাঁড়াইলেন কবরের সামনে, ডাক দিয়া বললেন আমি নবীর গোলামের 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 গোলাম, আমি নবীর ব্লাড, আমি নবীর রক্ত। আমি একদিকে হাসাইনি আর একদিকে হোসাইনি। এই আল্লাহর বান্দি কবরের মধ্যে যে অবস্থায় আছো কুম্বি ইজনি কবর থেকে তাড়াতাড়ি করে আমি গাউসে পাকের সামনে দাঁড়ায়া যাও। কবর থেকে বৃদ্ধ একজন মহিলা দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাককে বলেন হুজুর কেন আমাকে উঠাইলেন? হুজুরে গাউসে পাক বললেন মা বলো তুমি তারে চিনো কিনা, সন্তানটারে চিনোনি? আওয়াজ করে বলুন মা সন্তানকে চিনবে কি চিনবে না? আরেকটু আস্তে বলেন চিনবে কি চিনবে না? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই হুজুর অনেক অনেক প্রশ্ন করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই নাফরমান সন্তানের কথা আমাকে বলিয়েন না। এই সন্তানটা দুনিয়াতে আমারে বড় ভালোবাসতো এক সময়,
সে যখন শহর থেকে আসতো আমার জন্য দামি দামি খাবার নিয়ে আসতো, ঢাকা থেকে আসার সময় বড় হলদিয়াতে ভালো ভালো দামি খাবার আনতো, আমাকে আমার খাবার খাওয়াইতো। কিন্তু সে যখন বিয়ে করলো, স্ত্রীর প্ররোচনায় আমাকে আমার সাথে সে প্রায় সময় দুর্ব্যবহার করত। একদিন বাজার থেকে আসার পরে সে যখন বাজার থেকে আসলো, তার স্ত্রী আমার মধ্যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে স্ত্রী বললেন, তুমি যদি তোমার মারে যদি তুমি বুকের মধ্যে লাথি না দাও, তোমার বারে যদি তুমি লাথি না দাও, তোমার ঘর সংসার আমি করব না। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলুন, এরকম ডাকাত মহিলা আছে না নাই? আচ্ছা, মারহাবা বলেন। তো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি করতে লাগলেন? এই কথা বললেন যখন হুজুরে গাউসে পাক বললেন, মা তুমি দেখো তোমার সন্তানের অবস্থা কি হয়ে গেছে। নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত কয়লার মতো কালো হয়ে গেছে। মা তুমি যদি তারে মাফ না করো, আজকে ৯,৫০০ বছর পর্যন্ত কবরে আযাবে ভুগতেছে। মা তুমি তারে মাফ করে দাও। মা যতবার মাফ করতে চাই, এবার ডাক দেখে, হুজুর আমি তারে মাফ করতে পারি না, মন থেকে মাফ শব্দটা আসে না, শর্ট করে দিচ্ছি। এবার যখন কি করতে লাগলেন, হুজুরে গাউসে পাক একবার, দুইবার, তিনবার বললেন। মা ডাক দিয়া বলেন, আমি তারে মাফ করতে পারছি না। এবার হুজুরে গাউসে পাক তার শরীরের মধ্যে আগুন ঢেলে দেওয়ার, এবার যখন কি করলাম, কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। ডাক দিয়া বললেন, মারে জাহান্নামের আগুনে, শুধু দুজকের আগুনে শুধু কবরে ভোগবে তা নয়, হাসরের ময়দানে বিচার আচারের পরে সে দুজকের মধ্যে আবাদুল আবাদ পর্যন্ত পড়বে। মা তোমার সামনেই তারে জ্বালায় পোড়াইয়া দিমু, একটা জবান বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলুন, মায়ের কলিজায় সন্তানের প্রতি মায়া আছে না নাই? যখন আগুনটা লাগিয়ে দিবে, মুহূর্তের মধ্যে ওই মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানের গায়ের মধ্যে আগুন লাগাইয়া দিয়েন না, আমি মা তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? হুজুরে গাউসে পাকের সামনে যখন ঈসা নবীর উম্মত দাঁড়ায় রয়েছে, বেবুলা হয়ে রয়েছে, বেটকি মেরে দিছে। হুজুর আর দেরি করেন না, আমি ঈসা নবীর উম্মত আর থাকবো না, এখন থেকে আখিরি নবীর গোলাম হয়ে যাব।